আমরা জেনারেল ফর্মুলা কি জানি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, যদি এর সেন্টার 0 0, হ্যাঁ 0 0, তো যখন সেন্টার হবে এইচকে, মানে 0 0 না হবে অন্য জায়গায় করেছি, কিন্তু তার অ্যাক্সিসগুলো সব এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, তখন এটা হয়ে যাবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এক্সে যে এক্স মাইনাস এইচ হবে, ওয়াই যে ওয়াই মাইনাস কে হবে, যদি সেন্টার এইচকে। ঠিক আছে, এই দুটো মনে রাখতে হবে, সেটা পরে আমরা এক্সাম্পল করতে করতে, যখন সেন্টার 0 0 এটা, যখন এইচকে এটা, সেন্টার অন্যরকম হবে, কিন্তু অ্যাক্সিসগুলো প্যারালাল টু এক্স বা ওয়াই হতে হবে, তাহলেই এইটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো এবারে আমরা করব কি, একটা এক্সাম্পল করি। কি এক্সাম্পল? ফাইন্ড দ্য ইকুয়েশন বের করবো। কি না, ফোকাস হচ্ছে -1 1, ফোকাস একটু -1 1 ফোকাস দেওয়া আছে। ঠিক আছে, আর ডাইরেক্ট্রিক্স ইকুয়াল টু, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে কি, ইকুয়াল টু না, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এক্সেন্ট্রিসিটি হচ্ছে ই ইকুয়াল টু 1/2। ই সবসময় এত কম হবে, ইকুয়াল টু 1/2। তো আমরা কিভাবে বের করবো, এটা সলভ করবো। লেট এক্স ওয়াই is a point on the ellipse। ঠিক আছে, আমরা এক্স ওয়াই ধরলাম। ঠিক আছে, এবারে এটা করে দেবো, আঁকলাম, ছোট স্কেচ করলাম, বললাম স্কেচ করবো, এই করবো। ঠিক আছে, তো ফোকাস হচ্ছে -1 1, ফোকাস একটা দুটো। ঠিক আছে, ফোকাস হচ্ছে -1 1, ডাইরেক্ট্রিক্স হচ্ছে, ধরো এটা ডাইরেক্ট্রিক্স হচ্ছে এটা -1 1। ডাইরেক্ট্রিক্স বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমরা কি জানি, এটা ফোকাস, তো ফোকাস থেকে যে কোনো একটা পয়েন্ট নেব পি, যেটা এক্স ওয়াই, তাই তো, এসপি বাই পিএম ইজিক্যাল টু ই, এসপি বাই পিএম ইজিক্যাল টু ই। ইটাকে বলা, ইটার ভ্যালু বলেছে, যাই হোক, কি ইটার ভ্যালু দেওয়া আছে হাফ। ঠিক আছে, মানে ইজিক্যাল টু হাফ, তার মানে এসপি ইজিক্যাল টু 2 PM, 2 SP ইজিক্যাল টু PM, বা PM ইজিক্যাল টু, অর PM উল্টে লিখছি, ইজিক্যাল টু 2 SP, PM ইজিক্যাল টু 2 SP। ঠিক আছে, আমাদেরকে PM বের করতে হবে, PM এটা M, তো PM বের করো কি, এই এর সঙ্গে PM কি না, মড অফ একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে মড অফ এক্স মাইনাস ওয়াই প্লাস 3 বাই √a² প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ওয়াই, মানে প্লাস -1 স্কোয়ার। ঠিক আছে, এটা এসপি হলো, PM is equal to this, SP is equal to কি,
এসপি দুটো পয়েন্ট, x2 মাইনাস x1 x2 minus x1 x minus of minus 1 x plus 1 এর হোল স্কোয়ার প্লাস y2 minus y1 y minus 1 এর হোল স্কোয়ার হলো। এবারে pm is equal to 2sp, এটা করে দেবো। pm না x minus y plus 3 by root 2 is equal to 2 into root over x plus 1 এর হোল স্কোয়ার প্লাস y minus 1 এর হোল স্কোয়ার। এবারে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা স্কোয়ারিং করি, স্কোয়ারিং both side x minus y plus 3 whole square by root 2 square মানে 2 is equal to 4 into x plus 1 এর whole square plus y minus 1 এর whole square। ঠিক আছে, তো এইবারে আমরা সেটা সিম্পলিফাই করব, ক্রস মাল্টিপ্লাই করে দিই, 2 ওখানে 8 হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইন্টু, এটা পুরোটা গুণ আছে কিন্তু, হ্যাঁ, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার। ওকে, চলো এবারে আমরা সিম্পলিফাই করি। এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ওয়াই মানে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 প্লাস 2a 2x ইন্টু মাইনাস ওয়াই প্লাস 2 এটা মাইনাস 2xy মাইনাস ওয়াই প্লাস 2b 2ab 2bc bc প্লাস এ মাইনাস এ মাইনাস 2 ইন্টু 3 ইন্টু ওয়াই প্লাস 2ca 6x, এদিকে হয়ে গেল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইজ ইকুয়াল টু 8 ইন্টু, এটা করি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হয়েছে। তো এইবারে এটা করে দিই একবারে, 8x স্কোয়ার প্লাস 16x প্লাস 2 ইন্টু 8 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু 8 প্লাস 16 প্লাস 8y স্কোয়ার মাইনাস 16x 16y y y 2 y, এটা 16y, দেখলে এই ভুলগুলো হচ্ছে, y স্কোয়ার মাইনাস 2y প্লাস 2, এটা y হবে, ঠিক আছে, এটা y হবে, y 16y। এইবারে আমি এগুলো করব, এক্স স্কোয়ার এপাশে প্লাস 8x স্কোয়ার মানে এদিকে আসবে আর এক্স স্কোয়ার আছে নেই, তাহলে মাইনাস 7x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার, এদিকে এলো মাইনাস, তার মানে এটা এটা হয়ে গেল মাইনাস 7y স্কোয়ার, ঠিক আছে। তারপরে ওয়াই স্কোয়ার করে প্লাস 9 মাইনাস 16, তাহলে হলো মাইনাস 7 প্লাস 9 মাইনাস 16 প্লাস 16টা এদিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস 7 মাইনাস 2xy, এখানে xy নেই, তাহলে মাইনাস 2xy হলো। তারপর কি আছে, এটা হয়ে গেল, এবারে 6y মাইনাস 6y, এদিকে গেলে প্লাস 16y, তাহলে প্লাস 10y, এটা হয়ে গেল। এবারে 6x প্লাস 6x মাইনাস 16x প্লাস 6x
মাইনাস 16x মানে মাইনাস 10x হলো। আর কি বাকি থাকলো? হয়ে গেল, সবের দাগ পড়ে গেছে, সবের দাগ পড়েছে। ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন। এবারে মাইনাস না রেখে আমি মাইনাস কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে, মাইনাস কমন নিলে কী হবে, 7x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 7 প্লাস 2xy মাইনাস 10y প্লাস 10x ইকুয়াল টু 0। মাইনাসটা ওদিকে পাঠিয়ে দিলাম -1 দিয়ে, -1 0 বাই -1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে 7x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, 7x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 2xy প্লাস 10x মাইনাস 10y প্লাস 7 ইকুয়াল টু 0। একটু সাজিয়ে লিখতে হবে। ওকে, তো এই হচ্ছে প্রসেস। এই পোর্শনটা হচ্ছে কী জানো তো, এই পোর্শনটা হচ্ছে পুরোপুরি, এই পোর্শনটা পুরোপুরি অ্যালজেব্রাইক ক্যালকুলেশন। এই পোর্শনটা তোমাকে অ্যালজেব্রা জানতে হবে ভালো করে, অ্যালজেব্রা আর এটা অ্যালজেব্রা। বাকি তোমার কনসেপ্ট হচ্ছে এটা, এ অবধি SP/PM ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, কনফিউশন হলে আমাকে কমেন্টে জানাবে, আর না হলে তো ঠিক আছে। ওকে।